গুড আফটারনুন। আজ আমি চলে এসেছি হচ্ছে হালতুতে। তো হালতুতে আজকে প্রতিমা শিল্পী স্বপন রুদ্রপালের স্টুডিওতে চলে এসেছি। তো তোমাদের প্রশান্ত পালের স্টুডিওতে বলেছিলাম যে পরপর আমার চ্যানেলে একের পর এক প্রতিমা শিল্পী বাড়িতে ওই ঘরে যাব এবং তোমাদের দেখাবো। তো আজকে আমি তোমাদের দেখাতে চলেছি হচ্ছে স্বপন রুদ্রপালের স্টুডিও। তো স্বপন রুদ্রপালের স্টুডিওতে মা সরস্বতী পূজার প্রস্তুতি কতদূর পর্যন্ত কী হয়েছে আজ তোমাদের সেটাই দেখাতে চলেছি। তো তোমরা আজকে আমার এই ভিডিওটা বরাবরের মতন স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখার চেষ্টা করো। আশা করি তোমাদের ভালো লাগবে। আমি যেইটুকুনি যা পাবো সবই তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো ভিডিওটা এখানে আর বেশি দেরি না করে তোমাদের নিয়ে চলে যাচ্ছি হচ্ছে স্বপন রুদ্রপালের স্টুডিওতে। এবং স্বপন রুদ্রপালের স্টুডিওতে ভিডিওতে যা যা সরস্বতী মাকে দেখিয়েছে, মানে যা যা তোমাদের দেখাতে চলেছি মা সরস্বতীর, সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা আজকে আমার সঙ্গে থাকো এবং চলো স্বপন রুদ্রপালের স্টুডিওতে। এইখানে তোমরা যেইটা দেখতে পাচ্ছ মায়ের পেছন দেখতে পাচ্ছ, এখানে যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ময়ূর। এখানে একটি ময়ূর হবে, দেখো বুঝতেই পারছো ময়ূরের পেছনের পেখমটা নেমে গেছে। এখানে একটা ময়ূর হবে। আর ঠিক তার উল্টো দিকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে কালিদাস। দেখো এখানে কালিদাস আছে। আর এই হচ্ছে কনসেপ্ট পুরো মা ইচ্ছে তোমাদের দেখাচ্ছি পুরো চলচ্চিত্রটা। দেখো পেছন দিকে দেখো কি ডালপালা নিয়ে মা দাঁড়িয়ে আছে। দেখো কি সুন্দর মাটির কাজ, এক ফুলের মাটির কাজ লেগে গেছে, মুখমণ্ডল লেগে গেছে মায়ের। কি সুন্দর কনসেপ্ট হয়েছে দেখো তোমরা। ঠিক তারপরে যে মায়ের কাছে যাচ্ছি সেই মায়ের পেছনের যে চালচিত্রটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পুরোপুরি শঙ্খের ওপরে মা আছে। দেখো পেছনটা পুরো শঙ্খের ওপর কাজ করেছে। আর ঠিক এদিকটা দেখতে পাচ্ছি পুস্তক, দোয়াত কলম যেখানে থাকে দেখতে পাচ্ছি পুস্তক। ঠিকটা এদিকে দেখতে পাচ্ছি মায়ের বাঁদিকে একটি রাজহাঁস। আর এই দেখো কি সুন্দর লাগছে মাকে দেখতে। এরপরে যে আমরা যে মা সরস্বতীর দিকে যেতে চলেছি সেটা দেখো তোমরা। এখানে দেখো ঠিকটার মায়ের ডান দিক এবং বাঁদিকে দুদিকে দুটি ময়ূর আছে। আর মা বসে আছে হচ্ছে সিংহাসনের ওপরে। আর মায়ের ঠিক বাঁদিকেই হচ্ছে রাজহাঁস। আর পেছনে চালচিত্রের কাজ এখনো অনেক বাকি আছে, অনেকটা দেখতে লাগছে মন্দিরের টাইপের মতন। পেছনে চূড়া টুড়া দিয়ে করা আছে, দেখতে বুঝতে পারছো তোমরা। এই হচ্ছে তোমার মা সরস্বতী বসে আছে সিংহাসনের ওপরে। আর কি সুন্দর লাগছে মায়ের মুখখানি দেখো তোমরা, অপূর্ব সুন্দর লাগছে মায়ের মুখখানি দেখতে। ঠিক তারপরে তোমাদের যে মাকে দেখাতে চলেছি, দেখো মা পদ্মের ওপরে বসে আছে। আর পেছনের চালচিত্রের কাজটা দেখো কি সুন্দর করেছে। ঠিক তার মাথার ওপরে চালির দুপাশে দুটি ময়ূর দেখতে পাচ্ছি, এক পোলে মাটি লেগেছে। আর দেখো মায়ের মুখটা কি সুন্দর লাগছে দেখতে তোমরা। দেখো মায়ের মুখটা কি সুন্দর দেখতে লাগছে। আর ঠিক তারপরে আমি তোমাদের যে প্রতিমাটি দেখাতে চলেছি সেখানে এক মৃৎশিল্পী দাদা এখানে শাড়ি লাগাচ্ছে। দেখো কি সুন্দর শাড়িটা করছে, দেখো চটের ওপরে শাড়িটা করছে, কি সুন্দর লাগছে দেখো দেখতে। চটের উপর শাড়িটা করেছে, দেখো কি সুন্দর কুচি দিয়েছে, দেখো এখানে কি সুন্দর কুচি করেছে। তা তুমি কি করছো? চট দিয়ে শাড়ি পরানো হচ্ছে, মাটির শাড়ি তাই তো? চট দিয়ে হচ্ছে। দেখো দাদা তোমার শুনতে পারলে, দাদা বললো যে চট দিয়ে মাটির শাড়ি করা হচ্ছে। আর দাদা পেছনটা কিসের করা গো? পেছনে যে পদ্ম পাতা, ও পেছনের যে চালিটা সেটা হচ্ছে পদ্ম পাতার উপরে মা কি সুন্দর লাগছে উপরে দাঁড়িয়ে আছে। আর ঠিক তার পেছনটা দেখো পদ্মের পাতা। আর মাকে দেখো কি সুন্দর ভাবে লাগছে দেখতে, তোমাদের সামনে দেখাচ্ছি। দেখো মাকে কি সুন্দর ঠিক এর
এরপরে তোমাদের যে প্রতিমাটি দেখাতে চলেছি, পেছনের যে কাজটি করা হয়েছে চালির কাজটা, সেটা পুরো শঙ্খের ওপরে কাজটি হয়েছে। আর এখানে মা বসে আছে, দেখো কি সুন্দর লাগছে মাকে দেখতে। এখানে তোমাদের যে মা সরস্বতীকে দেখাচ্ছি, এখানে যে তুমি হাঁসের পেখমটা দেখতে পাচ্ছ রাজহাঁসের, সেই পেখমটাই হচ্ছে চাঁদির কনসেপ্টে করা হয়েছে। বিউটি কনসেপ্ট। আর দেখো এখানে মা কি সুন্দরভাবে সজ্জিত হয়েছে, কি সুন্দর রূপে মা এখানে মাকে লাগছে, দেখো সুন্দরভাবে কি সুন্দর লাগছে মাকে দেখতে। দেখো রাজহাঁস, ঠিক রাজহাঁসের কনসেপ্টটা তোমরা দেখো কি সুন্দরভাবে করেছে। এদিকে তোমাদের যে মা সরস্বতী গুলো দেখাচ্ছি, দেখো একটার পর একটা তোমরা দেখো এখানে মা দাঁড়িয়ে আছে কি সুন্দরভাবে। কিছুটা যেতে না যেতেই একটি মা সরস্বতীকে গিয়ে দাঁড়িয়ে পড়লাম, আরো ভালো করে তোমাদের দেখাচ্ছি। দেখো মা সরস্বতী এখানে পদ্মের ওপরে দাঁড়িয়ে আছে, আর ঠিক তার পেছনে যেটা দেখতে পাচ্ছ তোমরা, সেটা হচ্ছে পুরো ঘটের ওপরে কাজটা। ঠিক দেখো তার ঘটের ওপরে একটি ডাবও আছে। অসাধারণ কনসেপ্ট। আমি আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকতে শুরু করলাম। ভেতরের দিকে ঢুকেই বাহাতে আরেকটি প্রতিমা তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে মা সরস্বতী পুরো পদ্মের ওপরে বসে আছে। মা সরস্বতী এখানে পদ্মের ওপরে বসে আছে, দারুণ লাগছে দেখতে মা সরস্বতীকে। দেখো এখানে মা সরস্বতী এখানে পদ্মের ওপরে বসে আছে। একের পর এক তোমাদের মা সরস্বতী দেখাতে চলেছি। কোনো কোনো জায়গায় এক প্রলেপ মাটি লেগে গেছে, কোনো কোনো জায়গায় এখনো পর্যন্ত মাটি লাগেনি। এখানে যে দেখতে পাচ্ছি সেখানে হালকা একটু মাটি লেগে আছে। এই হচ্ছে স্বপন কাকুর, মানে স্বপন রুদ্রপালের স্টুডিওর পুরো কারখানাটা একটা পাশ তোমাদের দেখাচ্ছি। আরো ভেতরে অনেক প্রতিমা তৈরি হচ্ছে। এখানে দেখো এক দাদা চটে মাটি লাগাচ্ছে। দেখো এই যে শাড়ি দিয়ে যে কাজটা হয়, দেখো কি সুন্দর ভাবে করছে। এই দেখো দাদা, তুমি এটা কি করছো? চট লেপছো, মানে যেটা দিয়ে শাড়ি হয়, তাই তো? শাড়ি হয়। দেখো কি সুন্দর লাগছে, দাদা কি সুন্দর করছে। এরপরে এটা শুকাতে দেবে, তাই তো? আচ্ছা, শুকানোর পরে তারপরে লাগানো হবে। মানে প্রথমে চটে মাটিটা লাগানো হলো, এবং যেই ভিজা অবস্থায় থাকবে সেটাতে রৌদ্রে দেবে। কিছুটা শুকানোর পরেই তারপরেই মায়ের শাড়ি পরানোর কাজে ব্যবহৃত হবে, তাই তো দাদা? দেখো তোমরা কিভাবে ব্যবহৃত হয় সেটা তো তোমরা দেখেছো, এক দাদা লাগাচ্ছিল, তোমাদের দেখালাম। এইভাবেই কনসেপ্টটা তৈরি হয়। দেখো কি সুন্দরভাবে দাদা লাগাচ্ছে এখানে। আমি আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকে পড়লাম। ভেতরের দিকে ঢুকে পড়ে এখানে যেটা দেখতে পাচ্ছি, মা সরস্বতী কাজ, এখানে খড়ে মাটি লেগেছে। ছোট বড় সব রকমের সরস্বতী প্রতিমাই স্বপন রুদ্রপালের স্টুডিওতে দেখতে পাচ্ছি। এখানে ছোট বড় সমস্ত রকমের প্রতিমাই কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। দেখো তোমাদের এইটা হচ্ছে স্বপন কাকুর পুরো স্টুডিওটা। ওদিকে আরো কিছু প্রতিমা হয়েছে, তোমাদের দেখাচ্ছি চলো। এগুলো মানে শুধু মাটি লেগেছে, কাজ এখনো বাকি আছে। তাদের এগুলো হাইট কিরকম হবে গো? এই যে প্রতিমাগুলো তোমরা দেখতে পাচ্ছ, দাদা বললো হাইট হচ্ছে 4 ফুট 5 ফুট হাইট। সবই তোমার মানে জাস্ট মাটি লেগেছে। দেখো সবই এগুলো মাটি লেগেছে।
মাটি লেগেছে। আর আমি তোমাদের যেরকম কথা দিই প্রতিবারের মতন, এসব প্রতিমা সবই তোমরা তৈরি হওয়ার পর দেখতে পারবে, শুধু তো শুরুবাদ, সবই তোমাদের দেখাবো। তার জন্য অবশ্যই আমার ভিডিওটা তোমাদের দেখতে হবে। এই দেখো পুরো কারখানাটা তোমাদের আবারও ঘুরে দেখাচ্ছি। এটা হচ্ছে স্বপন রুদ্রপালের সামনের দিকে ঢোকার মুখে এদিকে, আর এদিকে বাদিকেও কিছু কাজ হচ্ছে। বাদিকে দেখতে পাচ্ছি কিছু কাজ হচ্ছে, এখানে দেখো কিছু কাঠামোর কাজ হচ্ছে। মা দুর্গা প্রতিমার কিছু কাঠামোর এখানে কাজ এখন থেকে শুরু হয়ে গেছে। দেখো তোমাদের যে চটের কাজটা দেখাচ্ছিলাম, তারা এখানে চটের কাজ মোটামুটি শেষের দিকেই নিয়ে গেল। শাড়ির কাজ মোটামুটি অলমোস্ট হয়েই এসেছে। কি সুন্দর লাগছে দেখো মাকে দেখতে, শাড়িটা পরনের পরে মাকে দেখতে কি অপূর্ব সুন্দর লাগছে। এই যে প্রতিমাগুলো তোমাদের দেখালাম, এই প্রতিমাগুলোর সমস্তটা হাইটই কিন্তু 8 ফুট করে আছে, 2-1টা 6 ফুট হবে, আর বাদবাকি যে প্রতিমাগুলো আছে চালচিত্র নিয়ে সবকটি কিন্তু 8 ফুট। প্রতিমায় কিন্তু 8 ফুটের মতন হাইট। ঠিক তার মাঝখানে আমি একটি ছোট্ট 2.5 ফুটের একটি মা সরস্বতী দেখতে পাচ্ছি, যেখানে শুধু খড়ের কাজ সম্পূর্ণ হয়েছে। হয়ে যাওয়ার পর অপূর্ব সুন্দর লাগবে। শুধু 2.5 ফুটের একটি ছোট্ট মা সরস্বতী তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো পদ্ম পাতার ওপর মা দাঁড়িয়ে আছে, দেখো পদ্ম পাতার ওপর মা দাঁড়িয়ে আছে, আর পেছনে হচ্ছে পদ্ম ফুল। অসাধারণ কনসেপ্ট, বিউটিফুল। দেখতে পাচ্ছি এই ঠাকুরটি তোমাদের যাবে হচ্ছে শীতলা মন্দির বোসপুকুরে। অপূর্ব সুন্দর লাগলো দেখতে কনসেপ্টটা। ঠিক তার পরের মা সরস্বতীকে তোমাদের দেখাচ্ছি, মা পদ্মের ওপরে দাঁড়িয়ে। এখানে শেষ করার আগে কিছু কথা বলার আছে। স্বপন কাকু এখনো পর্যন্ত কিন্তু ঠাকুরের অর্ডার নিচ্ছে, তো তোমরা যদি স্বপন কাকুর মানে স্বপন রুদ্রপালের কাছ থেকে যদি ঠাকুর অর্ডার দিতে চাও, তাহলে অবশ্যই কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সটা কিন্তু ফলো করবে। আমার ডেসক্রিপশন বক্সে স্বপন কাকুর অ্যাড্রেস থেকে শুরু করে, ম্যাপ থেকে শুরু করে, ফোন নাম্বার থেকে শুরু করে সব কিছু দেওয়া থাকবে। ঠাকুরের দাম কত সেটা আজও তোমাদের এই ভিডিওতে বলতে পারলাম না, কারণ স্বপন রুদ্রপাল এই মুহূর্তে কারখানায় মজুদ নেই, যার দরুন আমি বলতে পারলাম না কত দাম। তো তোমাদের যে ফোন নাম্বারটা দেওয়া থাকবে সেই ফোন নাম্বারে তোমরা অবশ্যই জিজ্ঞেস করে নিতে পারো যে ঠাকুরের দাম কত আছে বা না আছে। স্বপন কাকু এখানে ছোটো থেকে বড় সব রকমের, ছোটো বড় মাঝারি সব রকমের ঠাকুরই এখানে করে, তো সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। তো এখন এক মিস্ত্রির কাছ থেকে জানতে পারলাম যে এখনও পর্যন্ত অর্ডার নিচ্ছে। তো এখনও পর্যন্ত স্বপন কাকু মোটামুটি 40-50টার উপরে ঠাকুর করে ফেলেছে। তো তোমরা যদি চাও এখন কিন্তু অর্ডার দিতে পারো, কারণ এখনও মোটামুটি মা সরস্বতীর পুজো 24-25 দিন বাকি আছে। তো সেই জন্যই তোমাদের বলছি, তোমাদের যদি অর্ডার দিতে হয় তোমরা আমার ডেসক্রিপশান বক্সে অবশ্যই ফোন নাম্বার পেয়ে যাবে, সেই ফোন নম্বরে অবশ্যই তোমরা ফোন করে জেনে নিতে পারো। তো
তোমাদের যদি আমার এই ভিডিওটা বরাবরের মতন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে। আর যারা তোমরা নতুন ভিউয়ার্স হচ্ছ তারা বরাবরের মতো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। আর যারা সাবস্ক্রাইব করছো তারা কিন্তু অবশ্যই নোটিফিকেশনে বেল আইকনটা ক্লিক করে রাখবে, যাতে আমার ভিডিও দেখার জন্য সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো আজকের জন্য আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।